হ্যালো গাইজ, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য নিউ ব্লগ। আমার ছেলে সকালেই উঠে চাউমিন আবদার করেছে, চাউমিন করে খাইছে। আজকে ছুটির দিন, সারাদিন আজকে একটা স্পেশাল মেনু করার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। প্রথমে দেখতে পাচ্ছ ভেটকি মাছ ধুয়ে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কলা পাতাটা ছেঁকে নিচ্ছি। ভালো করে কলা পাতাটা ছেঁকে মশলাটা তৈরি করে নিয়েছি। ভেটকি মাছ, মশলা এবং কলা পাতা সব রেডি। এখন মশলাটা আমি কী কী দিয়েছি: সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কাজু বাদাম আর টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্স করে নিলাম। নেওয়ার পর সব মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর চলে এসেছি এগুলো পাতায় দিয়ে ভালো করে সাজিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে। অ্যাকচুয়ালি পাতাটা খুব ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য ভালো করে সাজানো হচ্ছিল না। মানে বলতে পারো তোমরা, পাতাটা মুড়ে মুড়ে খুলে আসছিল। পাতাগুলো খুব সাইজ ছোট হয়ে যাচ্ছিলো। তারপরে আবার বড় পাতা আনা হয়েছিল, সেগুলো দিয়েও করা হয়েছে। এই পাতাগুলোকে ডবল করে করতে হবে, নাহলে সাইড দিয়ে যদি বেরিয়ে আসে তো মশলাটা অনেকটা বেরিয়ে আসবে, তোমাদের ভালোভাবে হবে না জিনিসটা। তো ফার্স্ট টাইমই আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি ভেটকি মাছের পাতুরি। তো আজকে আমার উইক আপ ছিল, বাড়িতে ছিলাম, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি আজকে ভেটকি মাছের পাতুরিটা ট্রাই করব। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না তোমরা দেখে বলো কেমন লাগলো, বাট খেতে ভালো হয়েছে। আর একটু মশলাটা কম হয়ে গেছিলো, মানে মশলার পরিমাণটা ঠিক বুঝতে পারি না, আর একটু পরিমাণে লাগতো। দেখে নয়, এবার এগুলোকে সবকটা ভালো করে বেঁধে, প্রতিটা এরকম করে টাইট করে বেঁধে নিতে হবে ভালো করে। সুতো কিন্তু ভালো করে মোটা করে দিয়ে বেঁধে নিতে হবে, মানে পাতলা করে দিলে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি ওটা পুড়ে যাবে এবং ছিঁড়ে যাবে। ওটাকে ভালো করে বেঁধে দিয়ে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং চলে এসেছি প্যানের মধ্যে। আমি একটুখানি তেল দিয়ে মাখিয়ে তারপরে পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ, মানে প্রায় 15 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই হয়ে গেছে আমাদের রেডি আজকে দুপুরের খাবার। আমি এখানে আমড়া দিয়ে টক ডাল করেছি, ঝুরি আলু ভাজা করেছি, আর ভেটকি মাছের পাতুরি করেছি। সিম্পল, কিন্তু আমাদের এরকমই সিম্পল খাবার পছন্দ, সিম্পল খেতে ভালোবাসি, তাই এরকম টাইপের একটু কিছু করেছি। যাই হোক, তোমাদের দেখে বলো কেমন লাগলো।